নমস্কার, আপনারা দেখছেন জবাব চায় বাংলা, আর আমি ময়ূক রঞ্জন ঘোষ। আজ 20শে জুন, আজকের দিনেই পূর্ব পাকিস্তান থেকে আলাদা হয়েছিল এই রাজ্য, নাম হয়েছিল পশ্চিমবঙ্গ। পাকিস্তানে যুক্ত হব কি হব না, সেই ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠের তালিকায় কিন্তু জ্যোতি বসুও ছিলেন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী, যদিও এটা প্রামাণ্য দলিল বলে বলা হচ্ছে। তিনিও অর্থাৎ জ্যোতি বসুও ভোট দিয়েছিলেন পাকিস্তানের অন্তর্ভুক্তির বিপক্ষে। তাহলে যারা বলেন বাংলা ভাগ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, তারা কি জানেন না যে বাংলা ভাগের পক্ষে ভোট দিয়েছিলেন জ্যোতি বসুও? আজ তার জবাব বাংলার মানুষ চায়। বাংলার মানুষ জানতে চায় বাম লিবারেলদের এই যুক্তি, যে যুক্তি অনুসারে শ্যামাপ্রসাদ মুখার্জি যদি বাংলা ভাগের জন্য দোষী বা দায়ী হন, তাহলে জ্যোতি বসু নন কেন? সমানভাবে কি জ্যোতি বসুও দায়ী নন? আর ওই বাংলা ভাগটা হয়েছে বলেই কি আজ হিন্দু বাঙালি যারা, তারা বেঁচে গেলেন, মরতে গেলেন? সিএতে কোটি কোটি হিন্দু বাঙালি আবেদন করছেন না, তার কারণ আসলে 1947 সালে একটি পশ্চিমবঙ্গ বলে হোমল্যান্ড হিন্দু বাঙালির ছিল, সে কারণে। আর শুভেন্দু অধিকারী বলেন আজ ভারত ভুক্তির ক্ষেত্রে স্বাক্ষর করেছিলেন জ্যোতি বসু। এটা বিধানসভার প্রামাণ্য তথ্য, এটা মিথ্যা কথা বলার কোনো জায়গা নেই। এটা না হলে আমরা ভারতবর্ষে থাকতে পারতাম না। অর্থাৎ শুভেন্দু অধিকারী আজ শুধু শ্যামাপ্রসাদ মুখার্জিকে নন, জ্যোতি বসুর নাম উল্লেখ করেও কৃতজ্ঞতা স্বীকার করেন সেই সমস্ত মানুষের, সেই সমস্ত হিন্দু বাঙালির যারা পাকিস্তানে যুক্ত হতে চায়নি। ভারত যখন আলাদা হচ্ছিল পাকিস্তান এবং আলাদা হচ্ছিল, টুকরো হচ্ছিল, সেই সময় পশ্চিমবঙ্গ বলে একটা ছোট্ট টুকরো নিজেদের জন্য রেখে দিয়েছিল, কোষ্ঠী পাথরের মতন, শালিগ্রাম শিলার মতন। পশ্চিমবঙ্গ দিবস পালনের উদ্যোগ নিয়েছিলেন আগের বছরে রাজ্যপাল। এটা আরেকটা গল্প। এই ঘটনা জানার পর অদ্ভুতভাবে কড়া ভাষায় তাকে চিঠি লিখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি সরাসরি লিখেছিলেন পশ্চিমবঙ্গের কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠা দিবস নেই নাকি, এবং যেদিন পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল তা পশ্চিমবঙ্গের কাছে একটি কষ্ট যন্ত্রণার দিন ছিল, এবং এটাকে মনে করে কোনো একটি দিনে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা নাকি উচিত নয়, ঠিক নয়। মমতা ব্যানার্জি, আপনাকে আমি বলছি, আপনাকে জানাতে চাই যে একটি যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্যে অবিভক্ত ভারত থেকে একটি অংশ কেটে বের করা হয়েছিল 1947 সালে, যে অংশটির নাম হয়েছিল পাকিস্তান। যা করতে গিয়ে সীমান্তের দুপাশে লক্ষাধিক মানুষ ছিন্নমূল হয়েছিলেন। গত কয়েক শতক ধরে সেই দাগ আমরা বুকে নিয়ে চলছি, কয়েক দশক ধরে। কত পরিবার সবকিছু হারিয়ে মৃত্যুর সম্মুখীন হয়েছিলেন। আমার দাদুর একটি দেশ ছিল, সেই দেশ থেকে কত নাতি যে চলে এসেছিল। বাংলার অর্থনীতি, দেশের অর্থনীতি, যোগাযোগ, পাকিস্তানের পরিকাঠামো, সমস্ত কিছু পাঞ্জাবে হয় কিছুটা চলে গেছিল, নয় বাংলায় কিছুটা চলে গেছিল, দেশটা ভাগ হয়েছিল। কিন্তু তাই বলে আমরা 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস পালন করি না, বা পাকিস্তান 14ই আগস্ট কি তাদের স্বাধীনতা দিবস পালন করে না, করবে না? যেখানে জ্যোতি বসু নিজে বঙ্গভঙ্গের সপক্ষে সই করেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোসের ভাই সদস্য, পরিবারের সদস্য যারা ছিলেন তারা সমর্থন করেছিলেন। এত হিন্দু বাঙালি পাকিস্তানে যেতে চাননি, হিন্দু বাঙালিদের জন্য আলাদা একটি হোমল্যান্ড চেয়েছিলেন। তাতে সমস্যাটা কি? তবু কেন বারবার ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয় যে পশ্চিমবঙ্গের একটি জন্মদিন বা প্রতিষ্ঠার দিন আছে? ভাবুন তো, একটা অংশ যেখানে কিছু মানুষের ভাষা বাংলা, কিছু মানুষের ভাষা তামিল, কিছু মানুষের ভাষা হিন্দি। এবার এখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষের মধ্যে ভাষাগত সমস্যা হতে পারে, একদম কারেক্ট অবজারভেশন। সে সমস্যার জন্য আলাদা 3টি ভাষাভিত্তিক রাজ্য গঠিত হতে পারে। কিন্তু এমন একটা ভূখণ্ড যেখানে সবার ভাষা বাংলা, অর্থাৎ ওপারেও বাংলা এপারেও বাংলা, তাহলে সেখানে সেই ভূখণ্ড ভাগের প্রয়োজনীয়তাটা হলো কেন? তার জবাব বাংলার মানুষ চায় আজ। এই মিথ্যাচারের পর্দাফাশ করতে চায় আজ। সবাই তো বাঙালি, ওপারেও বাঙালি এপারেও বাঙালি, তাহলে বিভাজনটা হলো কিসের ভিত্তিতে? এই যে নিকুপুসু কথা বলা হয়, তাহলে বিভাজনটা কিসের ভিত্তিতে হলো বলুন? কেন এক থাকা গেল না, তার উত্তর খুঁজুন, প্রশ্ন তুলুন। না হলে আপনাকে এপার বাংলা ওপার বাংলার স্মৃতি ভেজানো মিষ্টি মিষ্টি লেরো বিস্কুট আর শুকনো পেঁয়াজ কলি বিক্রি করে দেওয়া হবে। বলা হবে নিকারাগুয়াতে, হনুলুলুতে এই সমস্ত কিছু হচ্ছে, তোমরা ওই সব নিয়ে ব্যস্ত থাকো, বাংলা কেন ভাগ হলো তা নিয়ে তোমরা চিন্তিত হয়েও না।
পশ্চিমবঙ্গ গঠনের উদ্দেশ্য ভুলিয়ে দেওয়ার জন্য দেখবেন মাঝে মাঝেই ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হয় পশ্চিমবঙ্গ ভাষার ভিত্তিতে গঠিত একটি রাজ্য নাকি। আমার সোনার বাংলার মূল যে অংশটি সেইটা মনে করানো হয়, কিন্তু দগদগে ঘাট আর সোনার বাংলার সেটা ভুলিয়ে দেওয়া হয়, যা ডাহা মিথ্যে কথা। 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন তৈরি হয়, এটা গুগল করে নিতে পারেন। মূলত 1953 সালের পর ভারতে বেশ কয়েকটি রাজ্য ভাষার ভিত্তিতে গঠিত হয়, অন্ধ্রপ্রদেশ তার মধ্যে একটি। এখন এই সব ঘাটার একটা চেষ্টা দীর্ঘদিন ধরে চলছে। অনেক বছর আগেই আমাদের এই ইতিহাসগুলো ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ এই সমস্ত ভাষা পুনর্গঠন আইন ইত্যাদির অনেক আগে 1947 সালের 15ই আগস্ট 20শে জুন প্রস্তাবের স্বীকৃতি মিলেছিল। আমার কথায় যদি বিশ্বাস না হয় গুগল সার্চ করুন কিংবা অন্য কোনো উপায় মিলিয়ে নিন, কিন্তু এগুলো হয়েছিল। তাহলে পশ্চিমবঙ্গ যদি ভাষার ভিত্তিতে না গঠিত হয় তাহলে কিসের ভিত্তিতে হয়েছিল? যে বাম, কংগ্রেস, লিবারাল এরা যে এই কথাগুলো বলেন, তৃণমূল কংগ্রেস ঘোলা জলে মাছ ধরে, ইতিহাসটাকে তো মনে রাখতে হবে। হিন্দু বাঙালিদের ইতিহাসটাকে তো ভুলে গেলে চলবে না। কিসের ভিত্তিতে তাহলে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল? জবাব চায় বাংলা। এটাই লাখ টাকার প্রশ্ন, কোটি টাকার প্রশ্ন। এখানেই আপনাকে অং বং চং সমস্ত কিছু ঘেটে দেওয়া একটা জিনিস বুঝিয়ে দেওয়া হবে। ভারতবর্ষের দুটি প্রান্ত, একটি পাকিস্তান সংলগ্ন পাঞ্জাব এবং একটি পূর্ব পাকিস্তান সংলগ্ন পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছিল ধর্মের ভিত্তিতে। ধর্মের ভিত্তিতে কেন? তার কারণ আমাদের পূর্বপুরুষদের আশ্বস্ত করেন দুজন লোক, জওহরলাল নেহেরু এবং লিয়াকত সাহেব পাকিস্তানে, জওহরলাল নেহেরু সাহেব ভারতে। যে যেখানে আছে, অর্থাৎ পাকিস্তানে যারা হিন্দুরা রয়েছে তারা সুরক্ষিত থাকবে, ভারতে যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা সুরক্ষিত থাকবে দেশ ভাগের পরেও। কিন্তু তারপরে কি দেখা যায়? মজার কথা হচ্ছে পাকিস্তানে হঠাৎ করে হিন্দু ভ্যানিশ মিশন শুরু হয়ে যায়। দুষ্ট লোক ভ্যানিশের মতন হিন্দুরা ভ্যানিশ হতে শুরু করে। কিভাবে? আসুন দেখে নিই। এই স্বাধীনতার সময় হিন্দুদের যে জনসংখ্যা ছিল পাকিস্তানে বা পূর্ব পাকিস্তানে, সেটা কত ছিল এবং আজ কততে এসে ঠেকেছে। আচ্ছা, শুধু হিন্দু কেন, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক যারা আসলে সংখ্যালঘু পাকিস্তানে বা বাংলাদেশে, তাদের সংখ্যাটাও কত? আসুন এগুলো জানতে হবে। তো ভুলিয়ে দেওয়ার চেষ্টা হবে, মনে রাখার চেষ্টা আপনাকেই করতে হবে এবং চোখে চোখ রেখে আমাকেও এই প্রশ্নগুলো করতে হবে। দেখে নিই একবার উদ্বাস্তু হিন্দু বাঙালির পরিসংখ্যান 1946 থেকে 2024, প্রায় এই এত বছর তাদের ইতিহাস, 78 ইয়ার্স। এত বছর ধরে বাংলাদেশ থেকে পালিয়ে আসছেন হিন্দুরা আজও। এবং এর পাশাপাশি একবার দেখে নেব যে কত সংখ্যায় হিন্দু পশ্চিমবঙ্গে এসেছেন। এই প্রায় 80 বছরে 2 কোটির বেশি হিন্দু পশ্চিমবঙ্গে এসেছেন। এই যে মতুয়াদের নিয়ে রসিকতা করা হয়, এই কাঁটাতারের বেড়া নিয়ে রসিকতা করা হয়, এই সমস্ত কিছু কিন্তু হয়েছে এই 78 সালের মধ্যে। এর পাশাপাশি প্রতিদিন গড়ে প্রায় 702 জন হিন্দু এসেছেন। এই 78 বছরে প্রতিদিন কাঁটাতারের বেড়া পেরিয়ে আসতে হয়েছে, কাউকে শালিগ্রাম শিলা আঁচলে লুকিয়ে আনতে হয়েছে, কখনো টাকা পয়সা বাচ্চার মোজার মধ্যে ঢুকিয়ে আনতে হয়েছে, এক রাতের নোটিসে ভ্যানিশ হয়ে যাওয়ার আগে চলে আসতে হয়েছে। 702 জন করে হিন্দু প্রতিদিন প্রায় এসেছে। 78 বছর ধরে বাংলাদেশ থেকে পালিয়ে আসছে যে হিন্দুরা, সেই হিন্দুদের নিয়ে ঠিক কতজন ভাবনা চিন্তা করেছেন? এবং সংখ্যাটা আজও যেভাবে, আবারও বলছি, বাংলার মানুষ দেখছে, সংখ্যাটা আজও যেভাবে রয়েছে পশ্চিমবঙ্গে, সেই সংখ্যাটা হয়তো পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালিদের থাকতো না। এবং সেই জায়গা থেকে আজ আমার দুটো প্রশ্ন বাংলার মানুষকে করছি আমি। এটা দিয়েই বিতর্কটা শুরু করব। প্রশ্ন 1, এই মুহূর্তে ময়ূকের প্রশ্ন, বাংলা ভাগের পক্ষে ভোট জ্যোতি বসুর, এটা কি শুভেন্দু অধিকারীরা ঠিক বলছেন? সত্যিও হতে পারে, মিথ্যাও হতে পারে, কিন্তু প্রমাণ করার দায় বামপন্থীদেরই। তার মানে শুধু শ্যামাপ্রসাদ মুখার্জি নয়, জ্যোতি বসুও এই ইতিহাসটা দেখতে চাননি। উনিও জানতেন হয়তো কচুকাটা করা হয় বা হবে। এবং দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে, বাংলা ভাগের নিরাপদ হিন্দু বাঙালিরা
এই যে যারা বলেন আমরা আজ এই ময়ূক রঞ্জন ঘোষ, আপনি স্টুডিওতে যারা বসে রয়েছেন এই মুহূর্তে, জবাব চাই, বাংলা যদি আজ পাকিস্তানে বা পূর্ব পাকিস্তানে আমি করতাম, সুরক্ষিত থাকতেন হিন্দু বাঙালিরা? বাংলা ভাগ হলো কেন হলো কেন হলো কেন বলে যারা মরা কান্না কাঁদেন, তাদের তো এটাও বোঝা উচিত যে আজ এই হিন্দু বাঙালিরা যে নিরাপদ, সেটার একমাত্র কারণ কি এই বাংলা ভাগের জন্য। আমি বিতর্ক শুরু করছি, আমি বিতর্কে যারা রয়েছেন তারা অলরেডি বসে পড়েছেন সেট ওয়ানে, তাদের কাছে যাব, কিন্তু তার আগে একবার দেখে নেব শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন আজকে, একবার শুনে নি। এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছিল 58টি, এবং আমরা তো ইতিহাস বিকৃতি করি না। এই 58 জনের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বামপন্থী নেতা জ্যোতি বসুও ছিলেন। আমরা ভারতীয় জনতা পার্টি আদর্শগতভাবে কমিউনিস্টদের বিরোধী, আমরা কখনোই বলি না যে জ্যোতিবাবু আমাদের ভারত মুক্তির পক্ষে ভোট দেননি। জ্যোতি বসুর কাছেও কৃতজ্ঞতা স্বীকার করলেন শুভেন্দু অধিকারী। জ্যোতি বসু, শ্যামাপ্রসাদ মুখার্জি একযোগে, তারাও তো হিন্দু, জ্যোতি বসুও তো হিন্দু ছিলেন, একযোগে পশ্চিমবঙ্গের জন্য যে লড়াইটা করেছিলেন সেটাকে স্বীকার করছেন শুভেন্দু অধিকারীরা। এর পাল্টা কিছু প্রতিক্রিয়া আসছে, একবার শুনে নেব। অদ্ভুত ন্যারেটিভ, ইতিহাসের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে মোদী সরকার। সব ইতিহাস পাল্টে দেওয়ার চেষ্টা করছে। মুসলিম লীগের সঙ্গে গলা মিলিয়ে যে দেশ ভাগ চেয়েছিল সাভারকার, সেটা এড়িয়ে গেছেন। সেই সাভারকারের গলায় সুর সুর মিলেছিল শ্যামাপ্রসাদ মুখার্জি। সেই দেশ ভাগের যদি কারুর প্রতি আমাদের কোনো অভিযোগ থাকে, বলে দেওয়া হয় গান্ধীজি, কংগ্রেসকে। তার থেকে বেশি দোষ হচ্ছে সাভারকার এবং শ্যামাপ্রসাদ মুখার্জির, অন্তত বাংলা ভাগের জন্যে।